আজকের আলোচনায় আমরা একেবারে গভীরে যাব বলিউডের মেকআপ ট্রেন্ড নিয়ে। আমাদের হাতে একটা উৎস আছে যা শুধু বর্তমান নয়, মানে 2026 সালের সম্ভাব্য ট্রেন্ডের দিকেও আঙুল তুলছে। আর এর জন্য অনুপ্রেরণা হিসেবে বেছে নেওয়া হয়েছে বলিউডের প্রথম সারির 11 জন অভিনেত্রীকে। দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট থেকে শুরু করে কাজল পর্যন্ত। আমরা দেখব প্রত্যেকের যে একটা সিগনেচার স্টাইল আছে তার পেছনের ভাবনাটা ঠিক কী। বিষয়টা বেশ মজার, তাই না? কারণ আজকে যুগে সোশ্যাল মিডিয়া আর ইউটিউব টিউটোরিয়ালের বন্যায় আমরা সবাই একটু বিভ্রান্ত হয়ে যাই। কোনটা আমার জন্য ঠিক, কোনটা ট্রেন্ড, আর কোনটা সত্যি ক্লাসিক, এই প্রশ্নগুলো তো আসতেই থাকে। আজকের আলোচনাটা কিন্তু তারকাদের হুবহু নকল করার গাইডবুক নয়, বরং প্রতিটি লুকের পেছনের দর্শনটা বোঝা আর কিভাবে সেই স্টাইলগুলো তারকাদের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে, আমরা সেই সুতোগুলো খোঁজার চেষ্টা করব। দারুণ বলেছেন। তাহলে চলুন শুরু করা যাক এমন একটা ট্রেন্ড দিয়ে যা এখন সব জায়গায় দেখা যাচ্ছে, মিনিমালিজম। আর এই ধারার কথা বললে তো প্রথমেই আলিয়া ভাটের নাম আসে। উৎসাতিতে তার নো মেকআপ লুকের উপর খুব জোর দেওয়া হয়েছে, যেখানে প্রায়ই ফাউন্ডেশন থাকেই না। কিন্তু এই যে কিছু না মাখার মতো করে সাজা, এর পেছনের রহস্যটা কি? এটা একটা চমৎকার প্রশ্ন। আলিয়ার লুকে দেখবেন ত্বকের উপর খুব বেশি স্তর থাকে না। তার মূল ফোকাসটাই থাকে স্কিনটাকে ফ্রেশ এবং ডিউই দেখানো। ডিউই মানে? ডিউই মানে হলো এমন একটা আভা যেন ত্বক ভেতর থেকে উজ্জ্বল লাগছে, একদম সতেজ, ম্যাট ফিনিশের ঠিক উল্টো। এর জন্য সে গালে অনেকটা ব্লাশ ব্যবহার করে, যা একটা তারুণ্যের ভাব নিয়ে আসে। সাথে থাকে সামান্য ব্রাউজেল আর মাস্কারা। এই মিনিমালিজমটা কিন্তু শুধু একটা মেকআপের ট্রেন্ড নয়, এটা আসলে একটা বড় সাংস্কৃতিক বদলেরও ইঙ্গিত। এই যে সোশ্যাল মিডিয়ায় ক্লিন গার্ল এস্থেটিক বা কোয়াইট লাক্সারির মতো ধারণাগুলো জনপ্রিয় হচ্ছে, তার সাথে এই দর্শনটা সরাসরি জড়িত। তার মানে এটা শুধু দেখতে সুন্দর লাগা নয়, এর পেছনে একটা স্টেটমেন্টও আছে। একদম, এটা এক ধরনের সচেতন স্টেটমেন্ট যে আমার নিজেকে প্রমাণ করার জন্য অতিরিক্ত আড়ম্বরের প্রয়োজন নেই। তবে এখানে একটা মজার ব্যাপার আছে। আপনি যেমনটা বলছিলেন, এই নো মেকআপ লুক, এটাকে কি সত্যি সৎ বলা যায়? মানে নিখুঁতভাবে কিছু না মেখেছি, এই ভাবটা ফুটিয়ে তুলতে তো প্রায় আরও বেশি সময়, দামি স্কিন কেয়ার আর দক্ষতার প্রয়োজন হয়। এটা কি সাধারণ মানুষের জন্য এক নতুন ধরনের চাপ তৈরি করছে না? ঠিক এই প্রশ্নটাই আমার মাথায় ঘুরছিল। তার মানে এই সরলতার পেছনেও একটা বেশ জটিল প্রক্রিয়া কাজ করছে। এই একই দর্শন তো আমরা অনুষ্কা শর্মার মধ্যেও দেখি, তাই না? তাকে তো প্রায় কখনোই ভারী মেকআপে দেখা যায় না। হ্যাঁ, অনুষ্কার ক্ষেত্রে বিষয়টা আরও বেশি তার ব্যক্তিত্বের সঙ্গে জড়িত। প্রেস কনফারেন্স হোক বা স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া, তার অ্যাপ্রোচটা হলো প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা, ঢেকে ফেলা নয়। নিউড পিঙ্ক লিপস্টিক, গালে আর কপালে হালকা ব্রঞ্জার দিয়ে একটা উষ্ণ আভা, আর খুব সূক্ষ্ম আই মেকআপ, এই সরলতাই তার শক্তি। তিনি যেন বলতে চান, দিস ইজ হু আই অ্যাম। আর এই দলেই তো ক্যাটরিনা কাইফও পড়েন, যার তো আবার নিজস্ব কসমেটিক ব্র্যান্ডও আছে। তার ক্ষেত্রে কি এই মিনিমাল লুকটা একটা আম, ব্যবসায়ী কৌশলও বটে? মানে এমন প্রোডাক্ট তৈরি করা যা সাধারণ মানুষ সহজেই ব্যবহার করতে পারে। খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। ক্যাটরিনার নো মেকআপ মেকআপ লুক, যেখানে খুব হালকা বেস আর সামান্য লিপ গ্লস থাকে, সেটা ভীষণভাবে রিলেটেবল, মানে সংযোগ স্থাপনযোগ্য। তিনি জানেন যে তার ক্রেতাদের বেশিরভাগই প্রতিদিনের জন্য সহজ, সুন্দর আর ব্যবহারিক সাজ চান। তাই তার স্টাইলটা শুধু ব্যক্তিগত পছন্দের প্রতিফলন নয়, একজন ব্যবসায়ী হিসেবে বাজারের চাহিদা বোঝারও প্রমাণ। এই তিনজনের মূল ভাবনাটাই হল মেকআপ দিয়ে নিজের খুদ ঢাকার চেষ্টা নয়, বরং নিজের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলা। এই যে নিজের ত্বক নিয়ে স্বচ্ছন্দ থাকা, এই আত্মবিশ্বাসটাই যখন আরেকটু পলিশড, আরেকটু কি বলে রেড কার্পেট রেডি হয়ে ওঠে, তখনই হয়তো আমরা পাই কিয়ারা আদভানি বা প্রিয়াঙ্কা চোপড়ার মতো এলিগেন্ট গ্ল্যামার। এখানেও কিন্তু বেসটা নিখুঁত রাখার উপর জোর দেওয়া হয়, তাই না? ঠিক তাই। এখান থেকেই আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করছি, পরিশোধিত গ্ল্যামার। এখানে মিনিমালিজমের ভিত্তিটা ঠিকই থাকে, কিন্তু তার ওপর একটা বা দুটো ফিচারকে খুব সুন্দর করে হাইলাইট করা হয়। আমাদের উৎসে কিয়ারা আদভানির সাম্প্রতিক মেট গালার লুকটার উপর খুব জোর দেওয়া হয়েছে। আমার কাছে ওটা খুব আধুনিক আর ঝকঝকে লেগেছে। কিন্তু ঠিক কি কারণে ওটাকে এত এলিগেন্ট বলা হচ্ছে?
আপনি যদি একটু ভেঙে বলেন, বিশেষ করে সানকিস্ট বা ডিউই বেসের মতো শব্দগুলোর মানে কি? অবশ্যই ডিউই বেস তো আমরা আগেই আলোচনা করলাম, ত্বকের সতেজ উজ্জ্বল আভা, আর সানকিস্ট লুক মানে হলো এমনভাবে ব্রোঞ্জার আর হাইলাইটার ব্যবহার করা যেন মনে হয় সূর্যরশ্মি আলতো করে মুখে পড়েছে। কিয়ারার মেটগালার লুকে ঠিক এটাই করা হয়েছে। তার টি জোন মানে কপাল আর নাকের উপর সোনালি হাইলাইটার ব্যবহার করা হয়েছে। এর সাথে ছিল একটা শার্প ক্যাটাই লাইনার আর নিউড ব্রাউন লিপস্টিক। দেখুন, পুরো মুখে কিন্তু রঙের খেলা নেই, ফোকাস শুধু দুটো জায়গায়, ত্বকের ঔজ্জ্বল্য আর চোখের তীক্ষ্ণতা। এই ভারসাম্যটাই হলো এলিগেন্সের মূল চাবিকাঠি। এই ভারসাম্যর কথা উঠতেই প্রিয়াঙ্কা চোপড়ার কথা মনে পড়ছে। তার দর্শনটাই তো সিম্পল কিন্তু এলিগেন্ট। একদম। প্রিয়াঙ্কা আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেন, তাই তার লুকে একটা গ্লোবাল আবেদন থাকাটা খুব জরুরি। তিনি সাধারণত বেজ বা নিউড টোনের আই মেকআপ এবং একই ধরনের লিপস্টিক পছন্দ করেন। এই সাধারণ কম্বিনেশনটাই তার সিগনেচার গ্ল্যাম লুক তৈরি করে। এর সুবিধে হলো এটা যে কোনো পোশাকের সঙ্গে যে কোনো অনুষ্ঠানে মানিয়ে যায়। এটা একটা নিরাপদ কিন্তু অত্যন্ত প্রভাবশালী স্টাইল। আর এই একই ধারায় নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে অনন্যা পাণ্ডের নাম উল্লেখ করা হয়েছে। তার স্টাইলকে কিভাবে ব্যাখ্যা করবেন? অনন্যা পাণ্ডে লেস ইজ মোর তত্ত্বে বিশ্বাসী, কিন্তু তার মধ্যে একটা জেনজি বা নতুন প্রজন্মের ছোঁয়া আছে। তার মেকআপের ভিত্তিটা খুব মিনিমাল থাকে, কিন্তু তার সাথে তিনি একটা খেলা করেন, যেমন চোখের ভেতরের কোণায় একটু রূপোল হাইলাইটার বা ঠোঁটে গোলাপি আভা। এই ছোট ছোট জিনিসগুলোই তার লুকে একটা তারুণ্য আর সতেজতা নিয়ে আসে। এটা প্রমাণ করে যে এলিগেন্ট মানেই বোরিং হতে হবে তার কোনো মানে নেই। তার মানে এই গ্রুপের তারকাদের মূল মন্ত্র হল নিখুঁত ত্বক এবং একটি বিশেষ ফিচারকে গুরুত্ব দেওয়া। কিন্তু এমনও তো অনেকে আছেন যারা নিয়ম মানার চেয়ে নিয়ম ভাঙতেই বেশি ভালোবাসেন। এখানেই ব্যাপারটা বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। এবার কথা বলা যাক তাদের নিয়ে যারা একটু সাহসী এবং পরীক্ষামূলক। হ্যাঁ, যারা শুধু ট্রেন্ড অনুসরণ করেন না, নিজেরাই ট্রেন্ড তৈরি করেন। প্রথমেই দীপিকা পাড়ুকোনের কথা বলতে হয়। উচ্ছ্বতিতে তার বোল্ড ও গথিক গ্ল্যাম লুকের কথা বলা হয়েছে, যা এক কথায় অনবদ্য। একদিকে চোখে নিউড ব্রাউন আইশ্যাডো দিয়ে একটা সফট গ্ল্যাম, অন্যদিকে ঠোঁটে গাঢ় মেরুন লিপস্টিক। এই যে বৈপরীত্য বা কন্ট্রাস্ট, এর পেছনের ভাবনাটা কি? এই লুকটার মধ্যে একটা নাটকীয়তা আছে, একটা শৈল্পিক বোধ কাজ করে। এখানে দীপিকা শুধু সুন্দর দেখাতে চাননি, তিনি একটা গল্প বলতে চেয়েছেন। গাঢ় মেরুন বা অক্সব্লাড রঙের লিপস্টিক সবসময় একটা শক্তি এবং গভীরতার প্রতীক। সেটার সাথে চোখের নরম সাজ একটা রহস্য তৈরি করে। এর সঙ্গে ছিল ফ্রিদা কালো অনুপ্রাণিত চুলের স্টাইল। পুরো প্যাকেজটা যেন একটা চলমান শিল্পকর্ম। এটা প্রমাণ করে যে মেকআপ শুধু প্রসাধন নয়, এটা আত্মপ্রকাশের একটা শক্তিশালী মাধ্যম। এই সাহসিকতার কথা উঠলে তো করিনা কাপুর খানের নাম আসবেই। তাকে তো বলিউডের আসল ট্রেন্ড সেটার বলা হয়। উৎসটিতে তার কাটক্রিজ আই মেকআপের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এই কাটক্রিজ জিনিসটা ঠিক কি? কাটক্রিজ চোখের একটা খুব ড্রামাটিক স্টাইল, যেখানে আইলিডের ভাঁজ বা ক্রিজ লাইনটাকে একটা স্পষ্ট ধারালো রেখা দিয়ে ডিফাইন করা হয়। সাধারণ আইশ্যাডো যেমন নরমভাবে মিশে যায়, এটা তেমন নয়। এতে চোখের গভীরতা অনেক বেড়ে যায় এবং একটা শার্প হাই ফ্যাশন লুক তৈরি হয়। করিনায় এই ধরনের ডিটেলড আই মেকআপের সঙ্গে প্রায় গ্লসি নিউড লিপ ব্যবহার করেন। আচ্ছা। এতে হয় কি, চোখের নাটকীয়তাটা পুরোপুরি ফুটে ওঠে, কারণ ঠোঁটটা তখন শান্ত থাকে। এই ভারসাম্য রক্ষা করার বোধটাই তাকে অন্যদের থেকে আলাদা করে। আর পরীক্ষামূলক স্টাইলের কথা উঠলে সোনম কাপুরের মাম না নিলে তো আলোচনায় অসম্পূর্ণ থেকে যাবে। তার অমরে আই মেকআপের কথা বলা হয়েছে। এটা আবার কি ধরনের স্টাইল? অমরে একটা ফরাসি শব্দ, যার মানে হলো ছায়া। মেকআপের ভাষায় অমরে মানে হলো দুটো বা তার বেশি রঙকে এমনভাবে মেশানো যাতে একটা রং ধীরে ধীরে আরেকটা রঙে পরিণত হয়, কোনো স্পষ্ট বিভাজন রেখা ছাড়া। যেমন চোখের ভেতরের কোণায় হালকা সোনালি রং দিয়ে শুরু করে বাইরের দিকে সেটা গাঢ় ব্রোঞ্জ রঙে মিশে যেতে পারে। সোনম বরাবরই আন্তর্জাতিক ফ্যাশন রানওয়ে থেকে অনুপ্রেরণা নেন। তার মেকআপে সবসময় একটা শৈল্পিক ছোঁয়া থাকে। তিনি ভয় পান না, নতুন কিছু চেষ্টা করতে ভালোবাসেন। তাহলে এই সাহসী গ্রুপের মূল বৈশিষ্ট্য হল তারা মেকআপকে একটা ক্যানভাস হিসেবে ব্যবহার করেন, যেখানে তারা নিজেদের ব্যক্তিত্বের ছবি আঁকেন। আচ্ছা, এই যে এত ট্রেন্ড আসছে যাচ্ছে,
কিছু লুক কি এমন আছে যা এই সবকিছুর ঊর্ধ্বে, যার আবেদন চিরন্তন? অবশ্যই আছে। আর এখান থেকেই আমরা আমাদের চতুর্থ এবং শেষ বিভাগে প্রবেশ করছি, ক্লাসিক আইকন। এমন কিছু স্টাইল যা কখনো পুরনো হয় না। যেমন কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রায় বচ্চনের সেই কিংবদন্তিতুল্য লুক, সাদা কালো শাড়ির সাথে গাঢ় লাল লিপস্টিক আর টানা উইংড আইলাইনার। আমাদের উৎস বলছে এই কম্বিনেশনটা যেন ভারতীয় নারীত্বের এক গর্বিত উপস্থাপন। কিন্তু কেন এই লুকটা এত আইকনিক হয়ে গেল? এর পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথমত, লাল লিপস্টিক আর কালো আইলাইনারের কম্বিনেশনটা বিশ্বজুড়েই ক্লাসিক। ৫০-এর দশকে ম্যারিলিন মনরোচিকে শুরু করে আজ পর্যন্ত এটা গ্ল্যামারের পর্যায়ে। দ্বিতীয়ত, ঐশ্বরিয়া যখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মের শাড়ির সঙ্গে এটা পরেন, তখন তিনি দুটো সংস্কৃতিকে মিলিয়ে দেন। লাল রং ভারতীয় সংস্কৃতিতে ভীষণ শুভ এবং শক্তিশালী। বিয়ের কনে থেকে শুরু করে দেবীর প্রতিমা পর্যন্ত এর ব্যবহার। তাই তার এই লুকটাও শুধু সুন্দর নয়, এটা একই সাথে শক্তিশালী, ঐতিহ্যবাহী এবং আধুনিক। এই কারণেই এটা সময়ের ঊর্ধ্বে চলে গেছে। লাল ঠোঁটের আবেদন সত্যিই চিরন্তন। এর সঙ্গে আমরা কাজলের উৎসবের সাজকে খুব সহজেই মেলাতে পারি। দুর্গাপূজা বা দিওয়ালির সময় কাজলের যে সাজ আমরা দেখি, সেটাও তো একটা ক্লাসিক লুক। একদম। কাজল টানা চোখ আর উজ্জ্বল রঙের লিপস্টিক, সেটা গোলাপি হোক বা লাল, যেন উৎসবের অবিচ্ছেদ্য অংশ। কাজল নামটার মধ্যেই তো এর ইঙ্গিত আছে। ভারতীয়দের জন্য কাজল বা সুরমা শুধু মেকআপ নয়, এটা একটা ঐতিহ্য। ছোটবেলায় মায়েরা নজর এড়ানোর জন্য কাজলের টিপ পরিয়ে দিতেন। সেই কাজলই বড় হয়ে চোখের সৌন্দর্য বাড়াতে ব্যবহৃত হয়। তাই যখন কাজল ভারী গয়না আর শাড়ির সঙ্গে কাজল টানা চোখে আমাদের সামনে আসেন, তখন সেটা শুধু একজন অভিনেত্রীর সাজ থাকে না, আমাদের সবার চেনা একটা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন হয়ে ওঠে। এই লুকগুলো ক্লাসিক কারণ এগুলো আমাদের আবেগের সঙ্গে, আমাদের শিকড়ের সঙ্গে জড়িত। তাহলে সব মিলিয়ে আজকের আলোচনা থেকে আমরা কয়েক ধরনের স্টাইলকে আলাদা করে দেখলাম। একদিকে আলিয়া বা ক্যাটারিনার স্বাভাবিক মিনিমালিজম, যা লেস ইজ মোর দর্শনে বিশ্বাসী। অন্যদিকে কিয়ারা বা প্রিয়াঙ্কার পরিশীলিত গ্ল্যামার, যা ভারসাম্য আর ঔজ্জ্বল্যের ওপর জোর দেয়। আবার দীপিকা বা করিনার মতো সাহসী স্টেটমেন্ট, যা মেকআপকে শিল্পের পর্যায়ে নিয়ে যায়। এবং সবশেষে ঐশ্বরিয়া বা কাজলের চিরন্তন ক্লাসিক লুক, যা ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে মিশে আছে। তবে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, যা আমাদের উৎসটিতে উল্লেখ করা হয়েছে। তারকাদের এই যে নিখুঁত ফ্ললেস লুক আমরা পর্দায় বা ম্যাগাজিনে দেখি, তার পেছনে থাকে একদল পেশাদার মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট, নিখুঁত আলো এবং অবশ্যই ক্যামেরার জাদু আর ফটো এডিটিং। তাই হুবহু তাদের মতো করে সাজতে গিয়ে হতাশ হওয়ার কিছু নেই। তাদের কাজ হলো একটা স্বপ্নকে বিক্রি করা, আর আমাদের কাজ হলো সেখান থেকে অনুপ্রেরণা নেওয়া। ঠিক তাই। উৎসবটিতেও খুব সুন্দর করে এই পরামর্শটাই দেওয়া হয়েছে। ট্রেন্ড অনুসরণ করুন, তবে অন্ধভাবে নয়। নিজের ব্যক্তিত্ব, ত্বকের ধরন, পোশাক এবং অনুষ্ঠানের থিম মাথায় রেখে নিজের স্টাইলটা খুঁজে বের করুন। হয়তো দীপিকার বোল্ড মেরুন লিপস্টিক আপনার ব্যক্তিত্বের সঙ্গে যায় না, কিন্তু আলিয়ার মিনিমাল লুকটা আপনার জন্য একদম পারফেক্ট। কারণ দিনের শেষে সবচেয়ে বড় ট্রেন্ড হলো নিজের মতো করে সুন্দর থাকা এবং স্বচ্ছন্দ বোধ করা। মেকআপের আসল উদ্দেশ্য হল নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলা, নিজেকে অন্য কারো মতো করে গড়ে তোলা নয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমরা বলিউডের ১১ জন তারকার মেকআপের দুনিয়া থেকে ঘুরে এলাম এবং তাদের স্টাইলের পেছনের ভাবনাগুলো বোঝার চেষ্টা করলাম। ডিউই স্কিন, বোল্ড লিপস, মিনিমাল মেকআপ, আবার ক্লাসিক স্টাইলের কথাও বললাম। ভাবুন তো, আজকের এই ট্রেন্ডগুলোর মধ্যে কোন স্টাইলটি শুধু একটি ক্ষণস্থায়ী ফ্যাশন হিসেবে থেকে যাবে, আর কোনটি ঐশ্বরিয়ার লাল লিপস্টিকের মতো কয়েক দশক ধরে ক্লাসিক হয়ে ওঠার ক্ষমতা রাখে। কোন বিষয়টি, সেটা কি সাংস্কৃতিক সংযোগ, নাকি তার সরলতা, নাকি তার নাটকীয়তা, একটি মেকআপ স্টাইলকে সময়ের ঊর্ধ্বে নিয়ে যায়?